সামান্য কিছু লাভের আশায় দেশের এক প্রান্ত থেকে গরু নিয়ে ছুটে যাচ্ছে নারায়ণগঞ্জে, কিন্তু সামান্য এই লাভ খামারিদের কপালের ভাঁজ হয়ে দাঁড়াচ্ছে। নারায়ণগঞ্জে হাটে আসা কুরবানির গরু মারা যাচ্ছে। ব্যাপারীরা বলছেন তীব্র গরম ও জার্নি সইতে না পেরে মারা যাচ্ছে গরুগুলো। কেউ কেউ সন্দেহ করছেন মোটা তাজাকরণের ফলে এমন ঘটনা ঘটেছে, তবে কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রাণী সম্পদ কর্মকর্তার। ঈদ আসতে এখনো 5 দিন বাকি। 3 দিন পূর্ব থেকে বেচা বিক্রি শুরু হওয়ার কথা। ইতিমধ্যে ফতুল্লা সাইনবোর্ডে 3টি ও সিরাজগঞ্জের 2 নং ঢাকেশ্বরী অস্থায়ী হাটে একটি গরু মারা যায়। ইতিমধ্যে ফতুল্লা সাইনবোর্ডে 3টি ও সিরাজগঞ্জে 2 এবং ঢাকেশ্বরী অস্থায়ী হাটে একটি গরু মারা গেছে। মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় এসব গরু হাটের পাশে রাস্তায় ও মাঠে ফেলে রেখেছেন ব্যাপারীরা জানান, গ্রামে খুবই ঠান্ডা পরিবেশে যত্নে পালন করা হতো এই কুরবানির পশুগুলো। বাড়ি থেকে কিনে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। সাইনবোর্ডের অস্থায়ী হাটে গরু এসেছে ট্রাকে করে, আর সিদ্ধিরগঞ্জের 2 নং ঢাকেশ্বরী অস্থায়ী গরুর হাটে এসেছে নৌপথে। এখানে তীব্র গরম ও জার্নি সইতে না পেরে মারা গেছে গরুগুলো। তবে কেউ কেউ বলছেন মোটা তাজাকরণের ফলে মারা গেছে পশুগুলো। এই ব্যাপারে কথা বলতে নারায়ণগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তারকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।